মা 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 আসো। আমার আব্বা আসছে। আব্বা কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা। ও মা, মুখটা আমার শুকনো শুকনো লাগতেছে কেন? হ্যাঁ, এই মেয়েটা কে? মা ওর নাম সাদিয়া, আমার বউ। সাদিয়া, মাকে সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা তো ঢাকাতে পড়ালেখা করতে পাঠাইছি বাবা, বিয়ে করলি কবে? মা, সাদিয়া আমাকে খুব ভালোবাসে। সাদিয়ার বাবা ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলে, তাই ও আমার কাছে পালায় চলে আসে। এরপর কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলি। আর ঢাকা শহর থাকলে ওর আব্বা খুব ঝামেলা করতো, তাই ওকে নিয়ে গ্রামে চলে আসছি। কেন বউয়ের বাবা মায়ের না জানে তুই পলায় বিয়ে করছিস কেন? সাদিয়ার বাবা অনেক বড় লোক, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নাই। আমার মতো একটা গরিব ছেলের কাছে তার মেয়েকে কি সে জীবনে বিয়ে দিত? মা, তুমি আর কথা কয়ো না তো, তোমার ছেলে খারাপ জায়গায় বিয়ে করে নাই। মা, আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো, তুমি তোমার বউরে বরণ করে নাও। আসো বৌমা। কোথায় আসবো? শাহিন, এই ভাঙাচোরা টিনের ঘর, এটা তোমাদের বাড়ি শাহিন? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। হোয়াট দ্য হেল শাহিন, আমি তোমাকে গরিব ভাবছিলাম, তাই তুমি এত গরিব? আমি পারবো না এই ভাঙাচোরা টিনের ঘরে থাকতে। থাকতে পারবো না কেন বৌমা? ভিতরে চৌকি আছে তো, চৌকি। চৌকি? হোয়াট ইজ দ্যাট? শাহিন, আমি জীবনে সব টিনের ঘরে থাকছি? আমি কেন, আমার তো মনে হয় আমার চাকর বাকরও এরকম টিনের ঘরে থাকে না। আর এই বাড়িতে তো কোনো এসিও নাই, আমার মনে হয় অ্যাটাচ কোনো বাথরুমও হবে না এখানে। আমি এই বাড়িতে থাকতে পারবো না শাহিন, তুমি এখনই আমার জন্য একটা এসিওয়ালা হোটেল রুমের ব্যবস্থা করো। সাদিয়া, তুমি এটা কি বলতেছো? আমার বাড়ি থাকতে তুমি হোটেলে কেন থাকবা? কিছুদিন একটু কষ্ট করে ম্যানেজ করো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি পারবো না ম্যানেজ করতে, আমি এখানে থাকবো না। এটা তো শাহিনের বাড়ি, মানে তোমার স্বামীর বাড়ি। তোমার স্বামীর বাড়িতে তুমি থাকতে না পারলে তাহলে তার বিয়ে করছো কেন? ভালোবাসছিলাম সেই জন্য বিয়ে করছি, কিন্তু ওর ব্যাপারে ভালো করে খোঁজ খবর না নিয়ে বিয়ে করাটা আমার সবচেয়ে বড় বোকামি। কি হলো শাহিন, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? আমার জন্য এক্ষুনি একটা এসিওয়ালা হোটেল রুমের ব্যবস্থা করো, নাহলে আমি ঢাকা চলে যাব। কিসের হোটেলে থাকবা? আমার ছেলে তোমার বিয়ে করছে, তুমি এই বাড়িতেই থাকবা বৌমা। সাদিয়া, দেখো, ওই ফর্ম ফিল আপ করার জন্য মা যে টাকাটা পাঠাইছিল সেটা দিয়ে আমরা দুইজন বিয়ে করছি। এখন তোমাকে হোটেলে রাখার মতো কোনো টাকা পয়সা তো আমার কাছে নেই, একটু কষ্ট করে ম্যানেজ করো না। ইম্পসিবল, আমি পারবোই না এই ভাগাচোরা বাড়িতে থাকতে। আমি ঢাকায় গেলাম, তুমি থাকো তোমার এই হন্টেড হাউসে। সাদিয়া, সাদিয়া, ওরে অনেক বুঝাইছি মা, সাদিয়া কিছু বুঝতে চাইলো না, ঢাকায় চলে গেছে। বড় লোকের মাইয়া এই টিনের ঘরে থাকতে পারবো কি পারবো না এটা যাই নাই বিয়ে করা দরকার ছিল। বিয়ের আগে কি ভাবনা এত কিছু আসে? কও বাবারে, গরিবের সন্তান তুই, বড় লোকের মাইয়া বিয়ে করার আগে অনেক চিন্তা ভাবনা করা দরকার ছিল। বৌমা এখন কত দূর গেছে, খোঁজ খবর নিছস? জানি না মা, অনেকবার কল দিছিলাম, ধরো নাই। কি কস? ফোন ধরে নাই মানে? পথে ঘাটে আবার কোনো বিপদ আপদ হয় নাই তো? আরেকবার ফোন করে দেখ। সব দেখতেছি।
সাদিয়া? আমি সাদিয়া না, আমি সাদিয়ার বাবা হারুন চৌধুরী। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, সাদিয়া? সাদিয়া বাসায় আসছে এবং ভালো আছে। তুমি যে সাদিয়াকে বিয়ে করছো সেটা আমার সে খুইলা বলছে। বিয়ে যেহেতু করেই ফেলেছো, আমার মেয়ে সাদিয়াকে তো আর ফেলে দিতে পারবো না। তোমাদের বিয়েটা আমি মেনে নেব। সত্যি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। কি কি শর্ত? তুমি তোমার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে। তোমার মায়ের সাথে কোনো রকমের যোগাযোগ কিংবা সম্পর্ক রাখতে পারবে না। তুমি যদি আমার এই শর্ত মেনে নাও, আমি তোমার লাইফ করে দিব। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। এই নে তোর মোবাইল। হ্যালো, শোনো, আমার পাপা যেটা বলেছে আমারও সেম ডিসিশন। এখন সিদ্ধান্ত তোমার। বড়লোক শ্বশুরের জামাই হয়ে শহরে এসে আলিশান জীবনযাপন করতে চাও, নাকি গ্রামে থেকে তোমার গরিব মায়ের অভাবে সংসারে ধুকে ধুকে মরতে চাও? 2 দিন সময় দিলাম তোমাকে। 2 দিনের মধ্যে যদি তুমি না আসো, তাহলে কিনা আমি তোমাকে ডিভোর্স দেব। বোমা পৌঁছে গেছে? কি কইলো? আমার শ্বশুর বলছে আমগো বিয়েটা মাইনে নিব, আলহামদুলিল্লাহ। তবে শর্ত আছে। কিসের শর্ত? ঢাকায় শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকুন লাগবো। তোমার লগে কোনো যোগাযোগ সম্পর্ক রাখা যাবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। কাঠা প্রতি মাসিক কিস্তি মাত্র 16,444 টাকা। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। মা, মা, আইতাছি বাবা। ও বাবা, আমি তো রান্না করতেছি, তুই ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতাছস? আমি ভাইবা দেখছি আমার শ্বশুর যে শর্তগুলো দিচ্ছে সেগুলো মাইনা নিব, তাই আমি ঢাকা চলে যেতেছি শ্বশুর বাড়িতে বউয়ের কাছে। ও শাহিন, তোর শ্বশুরের শর্ত মাইনা নিলে তো আমার লগে আর তোর কোনো সম্পর্কই থাকবো না রে বাবা। তুই তো আমার লগে আর কোনো যোগাযোগই করতে পারবি না। আর তুমি কি কও না কও মা, তুমি আমার মা, তোমার লগে সম্পর্ক কেন রাখুম না? আমি তোমার লগে ফোনেও কথা কমু, তোমার লগে আমার দেখাও হইব, কিছুদিন পর পর আমি তোমার টাকাও পাঠাবো। এখন যাই। না 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 না, আমি তোরা যাইতে দিব না। আমি তো তোর ছাড়া থাকতে পারবো না রে বাবা। হ্যাঁ, তুই ছাড়া আমার আর কেউ আছে বাপ? তুই ক, তোর না দেখলো তো আমি আমি তো দম আটকে মরে যাবো। আমি তোর ছাড়া থাকতে পারবো না। আমার মন কইতেছে কি জানোস, ওরা ওরা আমার লগে তোর দেখা করতে দিব না, কোনো কথাই কইতে দিব না। তুই দেখিস মা, এগুলো তোমার ভুল ধারণা। তোমার লগে আমরা দেখা করতে কেউ বাধা দিব না। এখন তুমি আমার বাধা দিও না তো, আমার যাওয়ার অনুমতি দাও মা। যাইস না বাপ, আমি তোর কোনো অনুমতি দিতে পারব না। তোর আব্বা মানুষটা গরিব ছিল, আমাকে সংসারে অনেক টানাটানি ছিল, অভাবের সংসার ছিল, কিন্তু বিশ্বাস কর কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে 2টা টাকা ধার কর্জ করে নাই। আর সেই মানুষটার বলা হইয়া ঘর জামাই থাকবি তুই? ঈদের সময় আমার সব বন্ধু বান্ধবরা নতুন জামা কাপড় পরতো, তুমি আমার কোনদিন একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারছো? অভাব, অন্টন, কষ্ট, খিদা নিয়ে আমি বড় হয়েছি। এই অভাবের সংসারে আমি থাকুম না। তাছাড়া আমি যে কষ্ট পাইছি, আমি যে অভাব আর দারিদ্রতা দেখছি, আমি চাই না আমার ভবিষ্যতে আমার ছেলে মেয়েরাই এই কষ্ট দেখুক। তাই আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, সেখানে গিয়ে ঘর জামাই থাকবো।
তোমার মতো আমার শ্বশুর গরিব না, সে বড় লোক, সে আমার লাইফ সেটেল করে দিব। বড় লোক শ্বশুর বাড়িতে আরামে এসে থাকবো, আমার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট কিছুই থাকবো না, আর আমার কোনো টাকার অভাব হইব না। আমার শ্বশুরের টাকা মানে তো আমার টাকা, আমি জীবনে শুধু সুখ আর সুখ পাবো। তুই তো অনেক ছোট ছিলি না, তোর আব্বা চলে গেল, অনেক কষ্ট কইরা তোরে খাওয়াইয়া পড়াই আমি বড় করছি। তুই অবশ্য ঠিক কথা কইছিস শাহিন, আমি কোনোদিন তোর কোনো শখ আল্লাহ কিচ্ছু পূরণ করতে পারি নাই, ঈদে সাদে ভালো কাপড় চোপড় দিতে পারি নাই, উপরে আমারও তো সে ক্ষমতাই দেয় নাই, এর লেগে তো দিতে পারি নাই রে বাবা। তুই যদি ওই বাড়িতে ভালো থাকোস, সুখে থাকোস, শান্তিতে থাকোস, আমার আমার ভালো লাগবো। আমার এই যে আমার সোনার সানটা যদি ভালো থাকে, এটাই তো মার ভালো লাগবো। একটা কথা, বড় লোক শ্বশুর বাড়িতে বড় লোক হইতে যাইয়া বড় লোক শ্বশুরের চাকর হইয়া যাইস না। ফালতু কথা কয় না তো মা, আমি যাইতেছি, আমার জন্য দোয়া করো। ও বাবা, এটা কি মায়ের কইতে হয়? মায়ের দোয়া তো সব সময় থাকে রে বাবা। তুই না আমার পরাণ পাখি, আমার কলিজার টুকরা, আমার দোয়া তো আছে। একটা মিনিট একটু খারাপ বাবা, এখনই আইতেছি। ও শাহিন, এই যে এক জোড়া বালা আমি যখন বই আসি বাড়িতে আমার শাশুড়ি দিছিল, সংসারে হাজার অভাব অনটনে এই বালা দুইটা আমি কোনোদিন ছাড়ি নাই। আমার স্বপ্ন ছিল আমার শাহিনের বউ আইবো, আমি শাহিনের বউয়ের হাতে পালা পরাইয়া দিব। কপালে হয় নাই তোমার? তুই এই বালা জোড়া নিয়া বৌমার হাতে দিবি আর কবি অনেক দোয়া করতেছি আমি, দুইটা বালা দিস বাবা, দিস। ঠিক আছে, দিয়ে দিন, যাই আমি। ও শাহিন বাবা, তোর লগে দেখা হইব তো আমার? হ্যাঁ মা, দেখা হইব। দেখা হইব। ও শাহিন, দেখা হইব তো শাহিন রে, দেখা হইব তো। আল্লাহ না, আমার আব্বার সাথে আমার দেখা হইব তো। ও শাহিন রে, তুই আমার গরিবের টুকরা রে, ভালো লাগে আল্লাহ। একে দেখবো রে, একে দেখবো। ইহা সানভ্যালি বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট। পাপা, মাম্মি, ও শাহিন, ওকে আমি ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কপাল খুব ভালো যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে যদি তোমার সাথে আমার দেখা হইতো, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না, আমি তোমাকে গুলি করে মারতাম। তুমি যাই বলো, ওকে কিন্তু আমি আমার মেয়ের জামাই হিসেবে এত সহজে মেনে নেব না। ওর কত বড় সাহস, ও আমার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে, আমাদের মান সম্মান নষ্ট করে। তোমাকে যদি আমি বিয়ের আগে পেতাম, তাহলে তোমার বুকের ভেতরের কলিজাটা টান দিয়ে দেখতাম যে সেটা কত বড় হয়েছে। আহা মাম্মি, যা হবার তো হয়ে গেছে। ও এখন তোমাদের সান-ইন-ল, আর তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? আমার বাবুটা ভয় পাবে না? এভাবে কথা বলবে না তার কিভাবে কথা বলবে? আপু, তোর চয়েস যে এতটা খারাপ এটা আমি আগে জানতাম না। ঢাকা শহরে এত হ্যান্ডসাম এন্ড স্মার্ট ছেলে থাকতে গ্রামে এরকমের একটা আনস্মার্ট গায়ে ছেলে তুই কিভাবে বিয়ে করলি? এই খবরদার, ওকে আনস্মার্ট খ্যাত বলবি না, ও তো দুলা ভাই না। তাছাড়া আমি নিজেও জানি না আমি কিভাবে ওকে এত ভালোবেসে ফেলছি। কিসে বেবি, চুপ করে আছো কেন? কি ভাবছো? মায়ের কথা ভাবতেছি, মায়ের কথা খুব মনে পড়তেছে। মায়ের কথা ভাবার কি আছে? তুমি কি বাচ্চা ছেলে? হ্যাঁ, ফিডার খাও? বড় হয়েছে, বড়দের মতো কথাবার্তা বলবে। এই সমস্ত বাবা মা ভাই বোন শিকড় বাকড় ধরে রাখলে না, জীবনে কখনো সফলতা আসবে না। জীবনে বড় হতে হলে মায়া ত্যাগ করতে হবে, আর মায়া এমন একটা খারাপ জিনিস, সবাইকে আঁকড়ে ধরে রাখে, কখনো মানুষকে বড় হতে দেয় না।
তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, জীবনে বড় হতে হলে এই সমস্ত ইমোশনাল কথাবার্তা বাদ দিতে হবে, বুঝতে পেরেছো? জি আচ্ছা। টেলিফোনে আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম সেই শর্তের কথা সবসময় মনে রাখবে। ওয়াদা বরখেলাপ করার লোক আমি একদম পছন্দ করি না। আমার মেয়ে যখন যা কিছু করতে চাইবে কোনো কিছুতে তুমি তাকে বাধা দিতে পারবে না। আমার মেয়েকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি, আর কোনোদিন আমার মেয়ে তোমার নামে যেন কোনো কমপ্লেন না করে। তোমার নামে যেদিন কমপ্লেন করবে সেদিন তোমার অবস্থা আমি এমন করব যে তুমি তোমার বাবা মায়ের নাম ভুলে যাবে। পাপা, তুমি আবার ওকে ভয় দেখাচ্ছ। ও খুব ভালো একটা ছেলে, আমাকে অনেক ভালোবাসে। ও আমাকে কোনোদিন কষ্ট দিবে না, তাই না বেবি? আচ্ছা চলো এখন বেডরুমে যাই, অনেক দূর থেকে আসছো না, গোসল গা ধুয়ে ফ্রেশ হয়ে নিবা। চলো মাম্মি পাপাকে বাই বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি সাদিয়া, তুমি সিগারেট খাও? হ্যাঁ খাই তো, কি হয়েছে? তুমি তুমি মেয়ে মানুষের সিগারেট খাইতেছো? আমার বোন যে তোমাকে আনকালচার খ্যাত বলে, এমনি এমনি বলে না। আর সিগারেটের গায়ে কি লেখা আছে যে এটা শুধু ছেলেদের জন্য, মেয়েরা খেতে পারবে না? তাছাড়া আমি তো সিগারেট ছাড়া ওরা অনেক কিছু খাই। সাদিয়া, তোমার এই রূপ তো আমি আগে দেখি নাই। বিয়ের আগে তো তোমাকে এসব খেতে দেখি নাই। তখন তো তুমি আমার বয়ফ্রেন্ড ছিলা, এই জন্য তোমার থেকে লুকিয়ে লুকিয়ে ফ্রেন্ডসদের সাথে খাইতাম। এখন তুমি আমার হাজবেন্ড, তোমার সামনে আমি যে কোনো কিছু খেতে পারি, যে কোনো কিছু করতে পারি। তাছাড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো সিক্রেট থাকা দরকার আছে বলো? সাদিয়া, সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো না। তাছাড়া আমার মা এগুলো পছন্দ করে না। তুমি বিয়ের আগে খাইছো, এখন খাও না প্লিজ। 100 বার খাবো। আমি তোমাকে ছাড়তে পারবো, কিন্তু সিগারেট ছাড়তে পারবো না। এটা আমার নেশা হয়ে গেছে, এটা আমি কোনোভাবেই ছাড়তে পারতেছি না। আমার পাপা মাম্মিও এটা আমাকে ছাড়াতে পারেনি। তাছাড়া আমার পাপার এত টাকা, আমি এগুলো না খেলে এই টাকা উড়াবো কিসে? না, তুমিও খাও। না, আমি এসব খাই না। কোনো সমস্যা নাই, আস্তে আস্তে শিখাই দিব। আমি এসব শিখতে চাই না। সিগারেটটা রাখো প্লিজ, আমার তোমার সাথে একটু কথা আছে। বলো কি বলবা? এই বালাগুলা আমার দাদি আমার মাকে দিছিল। আমার মায়ের খুব ইচ্ছা ছিল তোমাকে নিজের হাতে পরাই দিবে। তুমি তো চলে আসছো, তাই পারে নাই। আমাকে দিয়ে দিছে, বলছে তোমাকে পৌঁছায় দিতে। এখন থেকে তুমি এগুলো পরবা। এগুলো কি? আমি ডায়মন্ডের ব্যাঙ্গলসই পরি না, আর তুমি আমার জন্য সেই আদিকালের তোমার দাদি তোমার মাকে দিছে। তার মানে মিনিমাম তো 30-40 বছর পুরানো চুড়ি এগুলা। আমি এগুলো পরবো? আর আমার তো মনে হচ্ছে এগুলোতে তোমার মায়ের গায়ের ময়লা লেগে আছে। ইউ সাদিয়া, তুমি এটা কি করলা? কি করলাম? যা করা দরকার তাই করছি। স্ত্রীকে কেউ 30-40 বছর পুরানো হাতের বালা দেয়? ছোট লোক কোথাকার, লজ্জা লাগলো না এগুলো আমার হাতে দিতে? শুনো, পারলে আমাকে ডায়মন্ডসের জিনিস এনে দাও, এগুলো আমি পরবো না। তুই ভাবলাম আজকে বিয়ের পর আমরা প্রথমে একসাথে থাকবো, অনেক রোম্যান্স করবো, কিন্তু তুমি আমার মুডটাই নষ্ট করে দিলা। যাও এখান থেকে।
কি ব্যাপার, বাসায় নতুন কাজের লোক রাখলে কবে? জি, আমি ওনাদের বাসার কাজের লোক না, আমি সাদিয়ার হাজবেন্ড। কি বললেন? আপনি সাদিয়ার হাজবেন্ড? যেভাবে সাদিয়া আপনাকে দিয়ে ব্যাগ টানাচ্ছে, কোনো মানুষ তার বাসার কাজের লোককে দিয়েও তো এভাবে ব্যাগ টানায় না। এই চুপ করো, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে আসার? তোমার সামনে আসতে আমার সাহস লাগে? ভুলে গেছো, একটা সময় শুধু তোমার সামনে না, তোমার বেডরুমে আমার রেগুলার যাতায়াত ছিল। জাস্ট শাট আপ এন্ড লিভ ফ্রম হিয়ার। ওকে, আই এম লিভিং। তার আগে বলো, এই মুরগিটাকে পটালে কিভাবে? ভাই, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তাছাড়া আপনার পরিচয় কি? আপনি কে? আমি আপনার ওয়াইফ সাদিয়ার এক্স হাজবেন্ড। এক্স হাজবেন্ড? এক্স হাজবেন্ড মানে কি বলতেছেন আপনি? আমি ঠিকই বলছি, আমি সাদিয়ার এক্স হাজবেন্ড। আপনার আগে সাদিয়াকে আমি বিয়ে করেছিলাম। আপনার বউ খুবই ডেঞ্জারাস, আপনি একটু সাবধানে থাকবেন। আর সাদিয়া, তোমাকে বলি, তুমি আমাকে যেভাবে ধোকা দিছো, গ্রামের এই সহজ সরল ছেলেটাকে এভাবে ধোকা দিও না। নতুন জীবনের জন্য শুভকামনা। সাদিয়া, লোকটা এসব কি বলে গেল? সত্যি করে বলো তো, উনি কে? ও আমার এক্স হাজবেন্ড। এক্স হাজবেন্ড মানে? তোমার এর আগে আর একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করিনি, 6 মান্থস অনলি। সাদিয়া, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এর আগে তোমার বিয়ে হয়েছিল? এই সত্যিটা তুমি আমার কাছে কেন গোপন করছো? কেন বিয়ের আগে আমাকে বলো নাই? বললে কি হতো? তুমি কি আমাকে বিয়ে করতে না? না, করতাম না, কারণ আমি একটা অবিবাহিত ছেলে। আমি জেনে বুঝে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতাম না। চুপ, আস্তে কথা বলো। আমার এর আগে একটা বিয়ে হয়েছিল বলে তোমার মতো একটা গ্রামের আনস্মার্ট খ্যাত ছেলেকে আমি বিয়ে করছি। আর আমার বাবা মাও তোমার মতো একটা ফকিন্নি ছেলেকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিচ্ছে। আর শোনো, এসব নিয়ে এত টেনশন করার কিছু নাই। আমাদের সোসাইটিতে 2-3টে বিয়ে করা নর্মাল ব্যাপার। এই ব্যাপার নিয়ে যাতে তোমার মুখে আর কখনো কোনো কথা না শুনি। আর যদি বলো, আমার পাপা কি বলেছিল মনে আছে না? ব্যাগগুলো গাড়িতে তুলো। ও বাবা মিন্টু, কতটা দিন হইয়া গেল পোলাটার লগে কথাই কইতে পারতেছি না। মোবাইলে তো টাকা শেষ, 20টা টাকা একটু ঢুকায় দে বাবা। ঠিক আছে, দেন 20 টাকা দেন। এখন তো হাতে টাকা নাই রে বাবা। ওই শাহিন টাকা পাঠানোর লগে লগে আমি 20 টাকা ফেরত দিয়ে দিব, বাকিতে দে বাবা। দেন চাচি, আপনার বলা বড় লোকের ভাইয়া বিয়া করে চলে গেছে না, আপনার খোঁজ খবর নেয় না। আর কোনোদিন যে খোঁজ খবর নিব সেটাও আমার মনে হয় না। তাছাড়া চাচি, আমি বাকি দিবার পারবো না, আমাকে মাফ করেন। 20টা টাকার তো ব্যাপার রে বাবা, দে। দেন তো চাচি, এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমি বাকি দিতে পারবো না। আপনি এখন যাচ্ছেন, যান। কি ব্যাপার মিন্টু ভাই, তুমি চাষির লোক এমন খারাপ ব্যবহার করতেছো কে? কি হয়েছে চাষি? মোবাইলে টাকা নাই তো, শাহিনের লগে কথা কইতে পারতেছি না। মিন্টুরে কইলাম বাকিতে 20টা টাকা দিতে, দেয় না। আহারে চাষি, চাচা মইরা যাওয়ার পরে এই ছেলেটারে মানুষ করার জন্য কত কষ্টই না করছেন আপনি। নিজে না খায়া ঢাকা শহরে পাঠাইছেন লেখাপড়া করতে, আর সেই ছেলে বড় লোক মাইয়া বিয়া কইরা আপনার সাইরা চলে গেল। আপনি বাইসা আছেন না মইরা গেছেন, খায়া আছেন না না খায়া আছেন, একটা খবরও লয় না। আপনারে দেখলে না আমার বুকটা ফাইটা কান্দন আসে। আপনার ছেলে না মানুষ না, একটা জানোয়ার। এসব কি ধরনের কথা রাবু? হ্যাঁ, সুযোগ পেলে খালি উল্টাপাল্টা কথা আমার শাহিনের সম্বন্ধে। হ্যাঁ, আমার বলে কাজে কর্মে একটু ব্যস্ত আছে, এলাকা হয়তো ফোন করতে পারে না, সময় পেলে করবো না। চাচি গো, এটারই বুঝি মা বলে না। এত কিছু হওয়ার পরেও ছেলের সম্পর্কে একটা খারাপ কথা শুনতে চাইতেছেন না। মা বাবা সন্তানের সামান্য কষ্ট সহ্য করতে পারে না, আর সেই নিষ্ঠুর সন্তান মা বাবারে কেমনে এত কষ্ট দেয়।
মিন্টু ভাই তুমি একটা কাজ করো, এলো 50 টাকা শাশুর মোবাইলে ঢুকাই দাও। পড়াবো 50 টাকা তো লাগবো না রে মা, 20 টাকা দিলেই হইব। আহারে শাশি, 20 টাকাটা তুমি কয় মিনিট কথা কইতে পারবা? কথা কইলেই তো টাকা শেষ হয়ে যাইবো, আবার টাকা ভরতে হইব। নাও তো মিন্টু ভাই 50 টাকা শাশুর মোবাইলে বইটা দাও। চাচি দেন আপনার মোবাইলটা দেন, নাম্বারটা বাই করে। ওমা তোর আমি অনেক দোয়া করতেছি মা, আল্লাহ তোর অনেক ভালো করব। ওই শাহিন যখন টাকা পাঠাইবো আমি 50 টাকা তোর বাড়িতে গিয়ে দিয়ে আসবো না মা। সেটা দেখা যাইবো তো শাশি। আপনি কিছু খাইছেন? খাইছি তো। চাচি হ্যাঁ এই দেন আপনার মোবাইল। দিছো বাবা, ব্রাভো চাইব। আচ্ছা আপনি শাহিনের লগে কথা বলতেছেন। মা কল দিছে। হ্যালো মা। শাহিন শরীরটা কি খারাপ? অসুস্থ নাকি বাবা? না মা, আমি সুস্থ আছি, শরীরও ভালো আছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি তো অনেকবার ফোন করছিলাম বাবা, ফোনটা ধরস নাই কেন? আসলে ফোনটা আমার কাছে ছিল না তো, তাই ধরতে পারি নাই। তুমি কেমন আছো? এই যে আমি এখন তোর লগে কথা কইতাছি, আমার খুব ভালো লাগতেছে। ও শাহিন, তুই আমারে ফোন করস না কেন বাবা? আসলে অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো, তাই তোমাদের ফোন দিতে পারি নাই। আমিও ঠিক এই কথাটাই ভাবছি যে আমার পোলা তো ব্যস্ত, এর লেগে হয়তো আমারে ফোন করতে পারে না। তাই বাবা মাঝে মাঝে আমার একটু সময় কইরা ফোন দিস বাবা, কারণ তুই ফোন করলে আমি একটু ভালো থাকি। তোর লগে কথা কইতে না পারলে আমার তো দমটা বাইরে যায় বাবা। ঠিক আছে মা, আমি ফোন দিব। আর কিছু কইবা? শরম লাগতেছে রে বাবা, কিন্তু তোর কাছে না কই আমি কার কাছে কমু ক? হইছে কি ঘরে একটু ওই যে চাল ডাল তেল মশলা নাই আর কি, যদি কিছু টাকা পয়সা পাঠাইতি তাইলে। মা আসলে হয়েছে কি, আমার কাছে তো টাকা নাই। মাস শেষে কয়টা টাকা হাতে পাইলে আমি তোমার কাছে পাঠাবো। আপাতত কয়টা দিন একটু কষ্ট করে চলো। মাস শেষ হইতে তো অনেক অনেক দেরি বাবা। কেমনে? আচ্ছা ঠিক আছে, চালাই নিমু। এই তুমি কার সাথে কথা বলো? না মানে ওই গ্রাম থেকে একজন আত্মীয় কল দিছিল, তার সাথে কথা বলতেছিলাম। মানে আমি তোমার জন্য ওয়েট করতেছি ঘুমাবো দেখে, আর তুমি এখানে গ্রামের আত্মীয়স্বজনের সাথে কথা বলতেছো। ফোন রাখো, এক্ষুনি ফোন রাখো। আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ রাখো। এই সমস্ত গ্রামের আত্মীয়স্বজনের সাথে আর কথা বলা যাবে না, এরা তোমাকে উল্টাপাল্টা বুদ্ধি দিবে। আর যদি কখনো দেখি তুমি এদের সাথে কথা বলছো, সোজা গিয়ে পাপার কাছে বিচার দিয়ে দিবে। চলো ঘুমাতে চলো। সাদিয়া, তোমার সাথে একটু কথা ছিল। বলো। আমাকে কিছু টাকা দিতে পারবা? মাকে পাঠাইতাম, মা খুব অসুস্থ। লজ্জা লাগে না তোমার? হাজবেন্ড হয়ে ওয়াইফের কাছ থেকে টাকা চাও? কোথায় তুমি আমাকে ইনকাম করে টাকা এনে দিবা, তুমি আমার কাছ থেকে টাকা চাচ্ছ? ননসেন্স। ইহা সানভ্যালি বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট। আপু, তোর হাজবেন্ড নাস্তা খেতে পারবে তো, নাকি তাকে শিখিয়ে দিতে হবে? কি বলতেছিস এসব? নাস্তা খেতে আবার শিখিয়ে দিতে হয় নাকি? না, গ্রামের ছেলে তো, এত খাবার একসাথে দেখেছি কিনা সন্দেহ আছে। আর কাঁটা চামচ দিয়ে কিভাবে খাবার খেতে হয় সেটাও যে জানে দেখে মনে হচ্ছে না, তাই ভাবলাম শিখিয়ে দিতে হবে কিনা কাঁটা চামচ দিয়ে কিভাবে নাস্তা খেতে হয়। না, আমাকে চামচ দিয়ে নাস্তা খাওয়া শেখানো লাগবে না, আমি নিজে হাতে নাস্তা খেতে পারবো। এই শোনো, আজকে তুমি সারাদিন রুমের মধ্যে থাকবে, রুম থেকে বেরোবে না। কেন আম্মা?
কারণ আজকে আমার বাসায় আমার কিছু বান্ধবীরা আসবে, বাসায় কিটি পার্টি হবে, আর আমি চাই না তারা জানুক যে তোমার মতো একটা খ্যাত কেউ আনকালচার আমার মেয়ের জামাই। আকলিমা, আজকে বাসায় ভালো কিছু রান্না করবি, পোলাও রান্না করবি, মুরগি রোস্ট করবি, আর ইলিশ মাছ ভাজবি, বুঝছিস, আর চিংড়ি ভুনা করবি, আর বেশি করে একটু গরু মাংস রান্না করবি। খালাম্মা, ফ্রিজে তো মাছ মুরগি মাংস কিচ্ছু নাই, সবকিছু বাজার থেকে আনতে হইব। আরে বাজার থেকে আনতে হলে নিয়ে আয়, আমি টাকা দিচ্ছি। খালু, বাসায় মেহমান আইব, সব কাজ পড়া রয়েছে, ঝাড়ু টাড়ু দিতে হইব, পরিষ্কার করতে হইব, আমি বাজারে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বাসার কাজ করো, তোমাকে বাজারে যেতে হবে না। শাহিন, তুমি নাস্তাটা করে একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। কি বলতেছেন বাবা, আমি যাব বাজারে? তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো, খাও আর ঘুমাও, বাজার করে সমস্যা কোথায়? এভাবে তাকে আসছো কেন? পাপা বলতেছে বাজারটা করে নিয়ে আসো, বেকার মানুষ অন্তত কিছু একটা করে খাও। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। আমাকে আপনি বাজারে ব্যাগটা দেন, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, নাস্তা করে তারপর যাও। না, নাস্তা করব না, পেট ভরে গেছে, আমি বাজারে যাই। ঠিক আছে, দাঁড়াও। শোন, এভাবে ওকে দিয়ে বাসার সব কাজ করাবে, বাসায় বসিয়ে বসিয়ে মাগনা মাগনা খাওয়ানো যাবে। বড় লোক শ্বশুর বাড়িতে বড় লোক হইতে যাইয়া বড় লোক শ্বশুরের চাকর হইয়া যাইস না। আরে তুই শাহিন না? আরে রফিক, তুই ঢাকা আসলি কবে? আরে আসছি একটা কাজে, জরুরি কাজে। কাজ শেষ, আজকে চলে যাব। আচ্ছা, তুই না বড় লোকের মেয়ে বিয়ে করছিস, এখন আবার নিজে বাজার করতেছিস কেন? ও বুঝছি, ভাবিরে নিয়ে মনে আলাদা হয়ে গেছিস, তাই না? না রে, আলাদা হয়ে যায় নাই, এই বাজার আমার শ্বশুর বাড়িরই বাজার। কি কস? তুই তোর শ্বশুর বাড়ির বাজার করস? তুই হচ্ছে বড় লোকের জামাই, তুই কেন বাজার করবি? বাজার তো করবে তোর শ্বশুর বাড়ির কাজের লোকেরা। তোরে দেখে মন হইতেছে শুধু বাজার না, তোরে দিয়া তোর শ্বশুরে আর অনেক কাজ করায়। বড় লোকের মাইয়া বিয়ে করছস বড় লোক হল লাগা, অথচ তুই বড় লোক না হইয়া তুই হয়ে গেছ তোর শ্বশুর বাড়ির কামের চাকর। আর তোরে দেখে একটা জিনিস শিখলাম রে, বেশি লোভ করা ভালো না। মুরব্বীরা কইয়া গেছে, অতি লোভে তাঁতি নষ্ট। আহারে, সাদিয়া, সাদিয়া তোমার কি হয়েছে? আমি তো ড্রিঙ্কস করে ফেলছিলাম, তো ওই জন্য মাথা ঘুরাইতেছে। কি, তুমি ড্রিঙ্কস করো? সবসময় করি না, আমার যখন একটু মন খারাপ থাকে আমি তখন ড্রিঙ্কস করি। কি হয়েছে, তোমার মন কেন খারাপ? জানো বেবি, আজকে আমি জুয়ায় 5 লাখ টাকা হেরে গেছি। কি, তুমি জুয়াও খেলো? খেলি তো কিসে, সরো, মাথা ঘুরাইতেছে। হ্যালো মা, কেমন আছো? শরীরটা কয়দিন ধরে একটু খারাপ হয়েছে, দমটা নিতে কষ্ট হয় বাবা, আমার ভালো লাগতেছে না তো শরীরটা। তুই কি একবার কালটা বাড়িতে আসতে পারবি বাবা? খুব দেখতে ইচ্ছে করতেছে শাহিন, যাই না বাবা। মা, আমি তো এখন আইতে পারুম না, আর কয়টা দিন পরে আসবো। আমার কি
ভাল লাগে খালি ছটফট ছটফট বাবা আপনি তোর একবার একটা দেখতে চাই। তুই আয়শা আমার সামনে একটু আসবি, তারপর দরকার হলে আবার চলে যাবে বাবা। আই শুনো, আচ্ছা আমি এখন রাখি, পরে কথা বলবো না, হ্যাঁ? আমার জুতোগুলো একটু খুলে দাও তো। কি বলতেছো তুমি? আমি তোমার জুতা খুলে দিব? তুমি না খুলে কে খুলে দিবে? খুলো, মাথা ঘুরেছে, ঘুমাবো। আমার আলমারিতে 1 লাখ টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কি তুই নিয়েছিস? সিসি খালাম্মা, এইসব আপনি কি কইতাছেন? এত বছর ধরে আপনার বাড়িতে আমি কাম করতেছি, আপনার না জিগে কোনোদিন একটা সুতা দিতে কতিক নিচ্ছি, আর আপনার মেয়েটা একটা অপরাধ দিলেন? বিশ্বাস করেন খালাম্মা, আমি আপনার টাকা চুরি করি নাই। টাকাটা তুই নিস নাই? টাকাটা কে নিল? আমি জানি না খালাম্মা, কিন্তু আমি নেই নাই। সাদিয়া, এই সামিহা, সাদিয়া। মাম্মি, কি হয়েছে? তুমি সকাল সকাল এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিৎকার করবে না? আমার আলমারিতে 1 লাখ টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কে নিয়েছে? তুই নিয়েছিস? তুই নিয়েছিস? হোয়াট? মাম্মি, আমি কেন টাকা নিতে যাব তোমার আলমারি থেকে? তাছাড়া আমার টাকা লাগলে তো আমি তোমার থেকে চেয়েই নিতাম। কালকে রাতে আলমারিতে টাকাটা রেখেছি, তাহলে টাকাটা গেল কোথায়? মাম্মি, তুমি এখনো বুঝতে পারো না টাকাটা কোথায় গেল? আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি যে টাকাটা কে চুরি করেছে। জানলে বলছিস না কেন? বল টাকাটা কে চুরি করেছে? কে আবার? আপুর গরিব খ্যাত জামাইটা। চিন্তা করে দেখো মাম্মি, আমাদের বাসার অভাবে আর গরিব কিন্তু একমাত্র সেই। এর আগে কি আমাদের বাসায় এরকমের কোনো কাণ্ড হয়েছে? টাকা কি চুরি হয়েছে? কিন্তু দেখো, সে আসার সাথে সাথেই টাকাটা চুরি হয়েছে, তার মানে টাকাটা সে নিয়েছে। আর এক কাজ করো, তুমি তাকে ডেকে এনে ইচ্ছা মতো টাইট দাও, ঠিক টাকাটা বের করে দিই। তুই একদম ঠিক বলেছিস। ওই গরিব ছোট লোকটা ছাড়া আমার টাকায় কেউ হাত দিতে সাহস পাবে না। শাহিন, এই শাহিন, শাহিন, শাহিন। আম্মা আমাকে ডাকছেন? টাকা কোথায় রেখেছো? টাকা বের করো। টাকা? কিসের টাকা আম্মা? আমার আলমারি থেকে যে 1 লাখ টাকা চুরি করেছো সেই টাকা। এসব আপনি কি বলতেছেন আম্মা? আমি টাকা কেন চুরি করতে যাবো? আমি কোনো টাকা চুরি করি নাই। চুপ! একদম মিথ্যা কথা বলবি না। এই বাড়িতে গরিব ছোট লোক তুই ছাড়া আর কেউ নাই। 1 লাখ টাকা লোভ সামলাতে পারিসনি, তাই না? তাই টাকাটা চুরি করে ফেলেছিস। দে টাকাটা ফেরত দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাদিয়া, তুমি বলো আমি কি টাকাটা চুরি করতে পারি? হ্যাঁ পারো। তোমার মা গ্রামে অসুস্থ, তুমি তার চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়েছো, আমি দিতে পারিনি বলে আমার মাম্মির আলমারি থেকে টাকা চুরি করেছো তুমি। আমার মান সম্মান কিছু রাখলে না তুমি। ভালো ভালো আমার মাম্মিকে টাকাটা দিয়ে দাও। সাদিয়া, শেষমেশ তুমি আমার চোর বললা। দেখো আমি গরিব হইতে পারি, কিন্তু আমি টাকা চুরি করি নাই, আমি চোর না। আম্মা বিশ্বাস করেন, আমি টাকাটা চুরি করি নাই, আমি চোর না। মাম্মি, ও এভাবে স্বীকার করবে না। এক কাজ করো, পুলিশকে কল দাও। পুলিশ যখন ধরে নিয়ে পেদানে দিবে না, তখন সুসুর করে টাকাটা দিয়ে দিবে। আরে বাবারে, পুলিশ কিভাবে ডাকবো? পুলিশ ডাকলে তো আমাদেরই মান সম্মান যাবে, সতলে আমাদের মেয়ের জামাই না। আর তুই কি দেখে এই ছেলেটাকে বিয়ে করেছিস বলতো? এরকম গরিব ছোট লোক ছাসটাকে 1 লাখ টাকা লোভ সামলাতে পারে না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, টাকাটা তুমি যেখান থেকে চুরি করেছো না সেখানে গিয়ে রেখে আসো, নাইলে কিন্তু আমি পুলিশ ডেকে তোমাকে ঠিকই পুলিশের হাতে ধরিয়ে দেবো। উফ, আল্লাহ রে আল্লাহ, আমি তোর বাবাকে কিভাবে বলবো বলতো? আমার মাথায় তো কিচ্ছু খেলতেছে না। উফ, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি একদম পাগল হয়ে যাবো। একটা ইচ্ছা করতেছে জুতার বাড়ি দিই। দুলা ভাই না হলে ঠিকই জুতা বাড়ি দিতাম। কি করলি তুই এটা? এই আমি কি জানি না কি ও চোর? চোর জানলে আমি বিয়ে করতাম? মাম্মি, মাম্মি ইটস ওকে, তুমি তোমার বিপি হাই হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। আরে কি ব্যাপার সোনিয়া, তুমি এত দেরি করলে কেন? আমি তোমার জন্য কতক্ষণ থেকে এখানে ওয়েট করে আছি। চুপ করো, আমি যে আসতে পারছি এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। টাকা নিয়ে আসছো? আর বলো না, অনেক কষ্টে মাম্মির আলমারি থেকে মাম্মিকে না বলে টাকাটা চুরি করে এনেছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো,
এতগুলো টাকা দিয়ে তুমি কি করবা? আরে আমার ওই ফোনটা একটু প্রবলেম করছে তো এই জন্য ভাবছি একটা নতুন ফোন কিনবো। কই দাও, টাকা দাও। ওয়েট, দিচ্ছি। ছি 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 ছি। তুমি তোমার মায়ের আলমারি থেকে টাকা চুরি করে তোমার বয়ফ্রেন্ডকে দিতেছো? খবরদার, একদম ফালতু কথা বলবেন না। মাম্মির আলমারি থেকে আমি কোনো টাকা চুরি করিনি। চুরি করেছেন আপনি। তুমি এখানে দাঁড়া দাঁড়া যা বলছো, আমি আড়ালে দাঁড়া সবকিছু শুনছি, সবকিছু দেখছি। চোরের মায়ের বড় গলা শুনছি, আজকে সেটা নিজের চোখে দেখলাম। মায়ের সামনে তো খুব বড় বড় গলা কথা বলছো, নিজে চুরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। চুন্নি কোথাকার! মুখ সামলে কথা বলবেন। এটা আমার জমানো টাকা, আমি চুরি করিনি। চুরি করেছেন আপনি, চোর আপনি। বেয়াদব মেয়ে, ফালতু কথা বলবে না একদম। একটা কথা মনে রেখো, আমি গরিবের ছেলে হলেও আমার মা আমাকে নীতি আর আদর্শ শিখাইছে। চুরি করা যে পাপ সেটা আমাকে শিখাইছে। তোমাদের টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু তোমাদের বাবা মা তোমাদেরকে মানুষ করতে পারে না। তাই নিজের বাসায় নিজের মায়ের আলমারি থেকে তুমি টাকা চুরি করছো। ছি! এই থাপ্পড়ের কথা যদি মনে থাকে তাহলে ভবিষ্যতে কোনোদিন এমন কাজ আর করবা না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস। আজকে তোর খবর আছে, দাঁড়া। মাম্মি! দাঁড়া আসুস কেন? টাকা দে। হ্যাঁ যা। আরে কি হয়েছে বলবি তো? কখন থেকে কান্না করে যাচ্ছিস? কেন কাঁদতেছিস বল? আপু, ওই ছোট লোক ফকিনের বাচ্চা আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে। হোয়াট? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? এই ফকিন্নির বাচ্চা, আমার মেয়ের গায়ে হাত তুলেছিস কেন বল? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার বন্দুকটা নিয়ে আসো, ওকে গুলি করে মেরে ফেলো। মাম্মি ওয়েট, ও আমার বোনের গায়ে হাত তুলছে তো আমি দেখতেছি। এই কথা বলছ না কেন? তুই আমার বোনের গায়ে হাত তুলছিস কোন সাহসে বল? কারণ তোমার বোন একটা চোর, সে চুরি করছে, সেই কারণে তাকে শাস্তি দিছি। কি? আমার বোন চুরি করছে? হ্যাঁ হ্যাঁ, তোমার বোন চুরি করছে। মনে নাই মার আলমারি থেকে টাকা চুরি হওয়ার পরে তোমরা সবাই মিলে আমাকে দোষ দিছিলা? আম্মা, আমি আপনার টাকাটা চুরি করিনি। আপনার টাকাটা চুরি করছে আপনার ছোট মেয়ে। আলমারি থেকে টাকা চুরি করে সে তার বয়ফ্রেন্ডকে দিতেছিল মোবাইল কেনার জন্য। অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার মেয়ে টাকা চুরি করতে পারে না। ও, আপনি বিশ্বাস করতেছেন না? এই যে আপনার টাকা, এটাই তো আপনার আলমারি থেকে চুরি হয়েছিল, তাই না? তাই তো, এটা তো আমারই টাকা। এই টাকাই আপনার মেয়ে চুরি করে তার বয়ফ্রেন্ডকে দিতেছিল। আমি ছাদে গিয়ে তাকে হাতে নাতে ধরছি। আপনার আমাকে যা খুশি তাই বলে অপমান করছেন, আমাকে চোর বলছেন। কিন্তু আসলে টাকা তো আমি চুরি করি নাই, আপনার মেয়ে টাকা চুরি করছে, সে আসল দোষী। সেজন্য আমি তাকে শাস্তি দিছি। এখন বলেন, আমি কি ভুল করে ফেলছি? আমি কি কোনো অন্যায় করে ফেলছি? অবশ্যই তুই অন্যায় করেছিস। আমার মেয়ে আমার বাড়ি থেকে টাকা চুরি করেছে, তাকে যদি শাস্তি দেওয়া হয় আমি দেব। তুই শাস্তি দেওয়ার কে? আব্বা, আপনি এসব কি বলতেছেন? আমি ওর বড় বোনের জামাই, আমি ওর দুলা ভাই। ও টাকা চুরি করে আমাকে ফাঁসাতে চাইছিল। ও সবার কাছে আমার মান সম্মান নষ্ট করছে। আমি ওকে শাসন করব না? আমি ওকে মারবো না? না, তুমি শাস্তি দিতে পারো না। তুমি ওর কিসের দুলাভাই? হ্যাঁ, আমরা তো তোমাকে মেয়ের জামাই হিসেবে মানিই না। আমার মেয়েকে তুমি সরি বলো, আমার মেয়ের কাছে তুমি ক্ষমা চাও। আম্মা, শব্দ সাবধান মেয়ের জন্য আপনি আমাকে সরি বলতে বলতেছেন? এই আপনাদের বিচার? আপনারা না শিক্ষিত, আপনারা না বড় লোক, এই আপনাদের বিবেক? হ্যাঁ, এটাই আমাদের বিচার, এটাই আমাদের বিবেক। তুই আমার বোনের গায়ে হাত তুলবি কেন? সরি বল আমার বোনের কাছে। আমার বোনের কাছে এক্ষুনি ক্ষমা চা, নাহলে তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। অসম্ভব, আমি কোনো অন্যায় করে নাই যে এই বেয়াদবটাকে আমার সরি বলতে হবে। এটা কোনো বাসা না, এটা আসলে একটা জেলখানা। তোমার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। বের করে দাও আমাকে, আমাকে এই বাসা থেকে বের করে দাও। আমি মুক্তি চাই। হ্যালো হ্যালো, আপনি কি শাহিন? জি বলতেছি। আপনি কে বলতেছেন? আমি আপনাকে পাশের বাড়ি রাবেয়া। আপনার মা খুব অসুস্থ, অবস্থা কিন্তু বেশি ভালো না। আপনি জলদি জলদি বাড়িতে আহেন। মা!
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। মিন্টু ভাই উঠানে কারে শোয়া রাখছেন? তোর মা শুয়ে আছে। কি বলেন? রাতের বেলা উঠানে মারে কেন শোয়া রাখছেন? কারণ তোর মা আর নাই, তোর মা মরে গেছে রে শাহিন। যাই আমি। ও শাহিন বাবা, তোর লগে দেখা হইব তো আমার? হ্যাঁ মা, দেখা হইব। দেখা হইব। ও শাহিন, তোর লগে কি আমার আর দেখা হইব রে? এখন আপনি কাঁদতেছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা, আপনার মা মরে গেছে। আপনার মা তো আপনার কান্দের বোঝা ছিল না ভাই, সেই বোঝা আপনার কান্দে থেকে নাইমা গেছে। আপনি তো এখন অনেক খুশি হবেন, নাচবেন, গান গাইবেন, আপনি খুশি হন ভাই। আপনি জানেন আপনার মা কত কষ্ট পায় মরে গেছে। আপনার মা অনেক অসুস্থ ছিল, চিকিৎসা করাইতে পারে নাই, ডাক্তার দেখাইতে পারে নাই, চিকিৎসা না পায় আগে না খাইতে খাইতে ধুকে ধুকে মরে গেছে। আমরা গ্রামবাসীরা মাঝে মধ্যে আপনার মার জন্য খাওয়ান লইতাম, আপনার মা সেই খাওয়ান খাইতো না। কেন খাইতো না জানেন ভাই? সেই খাওয়ান খাইলে যদি আপনি তাদের কাছে ছোট হইয়া যান। আপনার মা আপনারা কত কষ্ট করে মানুষ করছে, আর আপনি সেই মারে ফালায় রেখা বড় লোক হওয়ার লোভে বড় লোক শ্বশুর বাড়ি চলে গেছেন। এই ঘরটার মধ্যে আপনার মারে একলা ফালায়া আপনি একটা বারো তার খোঁজ খবর নেন নাই, খায়া আছে না না খায়া আছে, ভালো আছে না মন্দ আছে। এমন মমতাময়ী মায়ের ঘরে আপনার মতো এত পাষাণ লোক কেমনে হইলো ভাই? চাচি আমার দোকানে গিয়ে এটা সেটা বাকি চাইতো, আমি তার সময় সময় ধোক দিয়ে সরা দিতাম, কিন্তু চাচি মাথা নিচু করে চলে যাইতো। আমি কোনোদিনও বুঝবার পারি নাই চাচি এইভাবে চলে যাবে। আগে জানলে আমি চাচির দুইটা পা ধরে মাপসা আনিতাম, মাপসা আনিতাম। চাচি তুমি আমাদের ক্ষমা করে দাও। আর তুই তুই কোলাঙ্গার, তোর মতো দলদল তো চাওয়াল থাকতে চাচি না খেয়ে মরে গেল, আর তুই এসে মরে গেলে দেখবেন। বের হয়ে যাই বাড়ির থেকে, বের হয়ে যা। তোর মতো কুলাঙ্গার চঞ্চলের এই বাড়িতে জায়গা নাই, চলে যায় এর দিকে। তোকে খবর দিতে তোরে লাগবো না, চাচিরে আমরাই গ্রামবাসী থাইকে খবর দিয়ে দেবো, চলে যা। মিন্টু ভাই, আমি আসতে চাইছিলাম, আমার বড় লোক শ্বশুর আমার বউ আমার আসতে দেয় নাই, তারা আমার মায়ের লগে যোগাযোগ করতে দেয় নাই, তার লগে আমার কথা কইতে দেয় নাই। আমি বড় লোক হওয়ার লোভে আমার মায়ের লগে কথা কই নাই, যোগাযোগ করি নাই। আমার মা আমারে কইছিল বড় লোক বাড়ির মেয়ে বিয়া কইরা বড় লোক বাড়ির চাকর হয়ে যাব। মা গো, তোমার কথাই সত্যি হইছে। আমি এতদিন বড় লোক শ্বশুর বাড়িতে চাকর বাকরের মতোই ছিলাম। ওগো বাড়িতে একটা কুত্তা বিড়ালের দাম ছিল মা, আমার কোনো দাম ছিল না। মা, আমি বুঝা গেছি মা, তুমি আমার একমাত্র ভালোবাসো, এই দুনিয়া আর কেউ নাই আমার। আমি তোমার সাথে আর কখনো থাকবো না মা, আমি তোমার লগে থাকবো। তুমি ফিরে আসো মা, তুমি ফিরে আসো। এখন আর হাজারবার ডাইকাও কোনো লাভ নাই, আপনার মা আর কোনোদিন ফেরত আসবে না।
বড় লোক হওয়ার লোভে আপনি যে কি হারাইছেন এটা আপনি হারে হারে টের পাইবেন। তুই তোর মার লগে যে পরিবার অন্যায় অবিচার করে গেছস, আল্লাহ তোরে ক্ষমা করবো কিনা জানি না, কিন্তু তোর মায় আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করে গেছে, আল্লাহ যেন তোরে ভালো রাখে, সুস্থ রাখে, ক্ষমা করে দেয়। এত অবহেলা করার পরেও মা তুই আমার লাগে দোয়া করে গেছো। মা গো, তুমি আমারে মাফ করে দাও মা। মা, আমারে মাফ করে দিও। মা, মা গো, আমারে মাফ করে দাও মা। আমার লগে কথা গো, তুমি তো আমারে মাফ করে দিছো। ও মা, মা গো। শাহিন, এখন কান্নাকাটি করতেছিস কে? তোর মা পয়সা আসলো তখন তো কোনো খোঁজ খবর নাস নাই, শ্বশুর বাড়িতে পড়ে আসিলি, এখন কান্নাকাটি করে কি করে লাভ হইব? আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মিন্টু ভাই। মারে হারায় বুঝতে পারছি আমি কত বড় সম্পদ হারাইছি। মার চেয়ে বড় সম্পদ এই দুনিয়াতে আর নাই। মা গো, আমারে মাফ করে দিও মা, আমারে মাফ করে দিও মা, আমি ভুল করে ফেলাইছি। কান্দিস না ভাই, কান্দিস না। তুই আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করিস তোর মার জন্য, আল্লাহ যেন তোর মাকে বেহেশতে নসিব করে। চল ভাই, তোর বাড়িতে একজন লোক আসছে তোর সাথে দেখা করার জন্য, আয়। তুমি তুমি আমার বাড়িতে কেন আইছো? শাহিন, আমি তোমার কাছে একটু আশ্রয় চাই। তুমি আমার কাছে আশ্রয় চাইতেছো? আমার ছোট্ট টিনের ঘর, এই ঘরে তোমার বাড়ি চাকর বাকরও থাকে না, সেখানে তুমি বড়লোক বাপের বড়লোক মেয়ে হয়ে আমার কাছে আশ্রয় চাইতেছো কেন? আমার পাপা 2 নাম্বারই ব্যবসা করতো, পুলিশের কাছে 2 নাম্বারই মাল নিয়ে হাতে নাতে ধরা খাইছে। আর মাম্মি পাপাকে এই 2 নাম্বারই কাজে হেল্প করতো, পুলিশ তাদের 2জনকেই ধরে নিয়ে গেছে। আমাদের বাড়ি গাড়ি অফিস টাকা পয়সা সব পুলিশ জব্দ করে দিছে। সোনিয়া তো চলে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে, আমার তো তুমি ছাড়া আর যাওয়ার জায়গা নাই, তাই তোমার কাছে আশ্রয় নিতে আসছি। তুমি আমাকে আশ্রয় দাও। তোমার এই ছোট্ট টিনের ঘরে থাকতে আমার কোনো সমস্যা নাই, আমাকে যা খাওয়াবো আমি তাই খাবো, যা বলবো আমি তাই শুনবো। প্লিজ, আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমাকে একটু আশ্রয় দাও। না 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 না, আমার বাড়িতে তোমার জন্য কোনো আশ্রয় হবে না। শাহিন, আমার সব ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তারপরে তুমি কেন আমাকে আশ্রয় দিবা না? কারণ আমি তোমার সাথে সংসার করব না। তোমার কারণে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি। যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিছে, তার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি। ছোটকালে আমার বাবা মারা যায়, এরপর মা অনেক কষ্ট করে হাঁস মুরগি গরু ছাগল পাইলা আমার অনেক কষ্ট করে বড় করছে, মানুষ করছে। সেই মাকে আমি তোমার জন্য তার একা ফালাই থুয়ে চলে গেছি। তুমি আর তোমার বাবা আমার মার সাথে কথা বলতে দাও নাই, দেখা করতে দাও নাই। আমার মা অসুস্থ ছিল, আমি তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি সেটা আমার দাও নাই। এত কিছুর পরেও তুমি কেমনে ভাবলা আমি তোমার সাথে সংসার করব? শাহিন, আমি ভুল করছি, তুমি মাকে ডাক দাও, আমি মার কাছে ক্ষমা চাইবো। আমার মায়ের কাছে ক্ষমা চাইবা তুমি? আমার মা তো আর নাই, আমার মা মইরা গেছে। বিনা চিকিৎসায় দুইকা আমার মা খায়া না খায়া মারা গেছে। আমার মা আমার কইছিল বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া আমি যেন ওই বাড়ি চাকর না হয়ে যাই। আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু আমার মা ঠিক কথাই কইছে, আমি ওই বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া চাকর হয়ে গেছিলাম। একটা জিনিস আমি বুঝছি, বড়লোক মাইয়া বিয়া করার কোনো যোগ্যতা হইতে পারে না, নিজে বড়লোক হইয়া বিয়া করাটাই হইল আসল যোগ্যতা। আমি তো এখনো বড় লোকের মেয়ে না, আমি এখন তোমার থেকেও গরিব। প্লিজ, তুমি আমাকে মাফ করে দিয়ে আমার সাথে সংসার করো। ঠিক আছে, আমি তোমাকে মাফ করব। আমার মাকে তুমি আমার কাছে ফিরাই দাও। আমার মা যে দুঃখ কষ্ট যন্ত্রণা পায় মইরা গেছে,
আমার মায়ের এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুইছা দাও। আমার মায়ের যে আদর ভালোবাসা আমি হারাইছি, আমার মায়ের আদর ভালোবাসা আমারে ফিরায় দাও। আমি তো সেটা ফেরাই দিতে পারবো না শাহিন। তাহলে তুই কোন মুখে আমার সাথে সংসার করতে চাস? তোর জন্য আমি সব হারাইছি। আমি তোর সাথে কোনো সংসার করব না। আমি তোর মতো বড় লোক ঘরের মেয়ের কপালে লাথি মারি। আমি আজকে এখন এই মুহূর্তে তোর তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা সব আমার সামনে থেকে। শাহিন আমাকে মাফ করে দাও শাহিন।